ইলিশ পোলাওয়ের রেসিপিটা অনেকভাবেই খাওয়া হয়েছে, তবে এইভাবে রান্না করলে টেস্টটা সবচেয়ে বেশি আসে। কারণ ইলিশ এমন একটা মাছ, একটু মশলা বেশি হলে বা একটু অন্যরকম হলে একদমই টেস্ট নষ্ট হয়ে যায়। সো এই পারফেক্ট রেসিপিটার জন্য প্রথমেই বাদাম, পোস্ত, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। দেন ইলিশ মাছটাকে একটুখানি হলুদ, একটুখানি মরিচের গুঁড়া আর একটুখানি সামান্য সরিষার তেল দিয়ে মিক্স করে নিতে হবে। এই প্রসেসগুলো একদমই বেসিক, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হবে। দেন লাগছে পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে। অ্যাজ ইউজুয়াল বিরিয়ানিতে তো পেঁয়াজ বেরেস্তা মাস্ট, তো পেঁয়াজ বেরেস্তাটা আগেই রেডি করে নিতে হবে। 3 ভাগের 2 ভাগই এখানে উঠিয়ে রাখতে হবে। বাকি যে 1 ভাগ রয়ে যাবে সেখানে ফার্স্টে ব্লেন্ড করে নেওয়া বাদাম আর পোস্তর যে মিক্সটা সেটা অ্যাড করে দিতে হবে এবং অ্যাড করে দিতে হবে একটু টক দই। দেন এটাকে ভালো মতো কষিয়ে রান্না করে নিয়ে একটুখানি লবণ অ্যাড করে দিতে হবে। দেন এই মিক্সটা রেডি হয়ে গেলে এখানে একে একে মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। মাছ কিন্তু খুব বেশি সময় ধরে আমরা এখানে রান্না করব না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে। সো মাছের এক পাশ রান্না হয়ে গেলে এটাকে আস্তে আস্তে খুব সফটলি উল্টে দিতে হবে, নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। দেন আম্মু মাছগুলোকে উঠিয়ে নিবে। সব মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে গ্রেভিটা রয়ে যাবে এটার ভিতরে পোলাও চাল আগে ধুয়েই পরিষ্কার করে রাখা হয়েছিল সেটা অ্যাড করে দিবে আম্মু। দেন এই মশলার মধ্যে চালটাকে কিছুক্ষণ ভেজে মিক্স করে নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। আমরা সবাই জানি যে পোলাও চাল একটু ভেজেই নিতে হয়, সেটা এখানে ভেজে নেওয়ার পরে এখানে আম্মু দুধ অ্যাড করে দিবে। এখানে আম্মু 500 মিলিলিটার পরিমাণে দুধ অ্যাড করে দিবে। এই দুধটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু স্কিপ করতে যাবেন না। এই দুধটার জন্যই কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি আসে। দেন এখানে আম্মু গরম ফুটন্ত পানি অ্যাড করার আগে ভেবেছিল যে এই প্যানটা মনে হয় একটু ছোট হয়ে যাবে, দ্যাটস ওয়াই একটা বড় প্যানে এটাকে ট্রান্সফার করে নিয়েছে। আপনারা শুরুতে একটা বড় প্যানের ভিতরে রান্না করে নেবেন, তাহলে বেটার হবে। দেন এখানে গোটা তেজপাতা, দারচিনি ও এলাচ আম্মু অ্যাড করে নেবে। এই গোটা মশলাটা দিলে কিন্তু খুব বেশি ফ্রেগ্রেন্ট হবে। সো এভাবেই ভাতটা রান্না হতে থাকবে। অলমোস্ট হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় ফালি করে নেওয়া কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। চালটা যখন 90% রান্না হয়ে যাবে তখন এখানে মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। মাছগুলোকে খুবই সাবধানে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে, যেহেতু মাছগুলো অলরেডি রান্না করা সেগুলো অনেক বেশি সফট হয়ে যায় এই পর্যায়ে এসে। দেন পেঁয়াজ বেরেস্তা আমরা যেটা আগেই উঠিয়ে রেখেছিলাম সেই 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করে দিতে হবে। চাইলে একটুখানি ঘি অ্যাড করে নিতে পারেন। আর এখানে আমার আম্মু বোম্বাই মরিচ অ্যাড করে নিচ্ছে। আর আপনারা এই পর্যায়ে কেওড়া জল বা গোলাপ জল অ্যাড করতে যাবেন না, কারণ ইলিশ মাছের টেস্ট অনেক বেশি মাইল্ড। অন্যান্য ফ্রেগ্রেন্ট কোনো কিছু ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন।